তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার আমরা খ বিভাগের প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও তোমাদের ষষ্ঠ শ্রেণীর যেই বাকি প্রশ্ন উত্তরগুলো রয়েছে সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে করে ফেলেছি। যারা সেই প্রশ্নের সঠিক উত্তরগুলো চাচ্ছ তারা এই ভিডিও ডেসক্রিপশন লিংকে দেখো একটি প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা তোমাদের সেই ভিডিওগুলো দেখতে পারো। দেখো তোমাদের খ বিভাগের যে প্রথম তিনটি প্রশ্ন আছে আমরা যদি সেটা দেখাই। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? এবং আমরা 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর করব 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারে? এবং 3 নম্বর প্রশ্ন করব সানের উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার, কার উচ্চতা বেশি? আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও বাকি প্রশ্নের উত্তরগুলোর জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে এগুলো তোমরা ভিডিওগুলো পেয়ে যাবা। তো চলো প্রশ্নের এই তিনটি প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। উত্তরে আমরা লিখব যে স্কুলে ছাত্র সংখ্যা হলো 350 এবং ছাত্রীর সংখ্যা হলো 300 জন। অতএব মোট শিক্ষার্থী সমান সমান 300 জন ছাত্র প্লাস 300 জন ছাত্রী। তাহলে যোগ করলে 350 প্লাস 300 ইকুয়াল 650 জন। এবার বলা হয়েছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সমান সমান, দেখো ছাত্রীর সংখ্যা কত? 300 জন। তাহলে 300 জন ডিভাইডেড মোট সংখ্যা, যারা শতকরা হিসাবটা জানো তাদের বলে দিই, উক্ত সংখ্যা ডিভাইডেড মোট সংখ্যা গুণন 100%, এটা হলো সূত্র। তাহলে উক্ত বলতে ছাত্রীর সংখ্যা বলছে, তো ছাত্রীর সংখ্যা হলো 300, তাই এখানে 300 লেখা হয়েছে। ডিভাইডেড মোট সংখ্যা হলো 650, এ হলো 650 গুণন 100%। এরপরে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, এখানে 10 রয়েছে, 10কে আমরা 5 দ্বারা কাটলে হবে 2 এবং 65কে আমরা 5 দ্বারা কাটলে হবে 13। তাহলে এখানে 2 আর 3 অর্থাৎ 3 দুগুণে 6 অর্থাৎ 600 আর নিচে হলো 13%। এটাকে যদি আমরা হিসাবে করি সেক্ষেত্রে আমরা এটাকে ভগ্নাংশ করলে 46.15 আসে, অর্থাৎ হলো 46 2/3%। এ হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর 46 2/3 অংশ বা পার্সেন্ট হবে। এর পরবর্তীতে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নের উত্তরের দিকে। চলো 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 8 জন লোক একটি কাজ 30 দিনে সম্পন্ন করে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো 8 জন লোক যে কাজটি 30 দিনে সম্পন্ন করে বলা হয়েছে অতএব একজন লোক একটি কাজ করতে পারে। 8 জন লোক যদি 30 দিনে করতে পারে তাহলে অবশ্যই একজন লোক সেই কাজটি কিন্তু আরো বেশি দিন লাগবে, আর বেশি মানে হলো গুণ, তাই 30 গুণন 8 দিন, ঠিক আছে? অতএব 12 জন লোক একটি কাজ করবে। দেখো একজন লোক যে কাজটি এই দিনে করতে পারে 12 জনের ক্ষেত্রে সেটা অবশ্যই কম লাগবে, তাই হলো ভাগ। তার মানে আমরা লিখব অতএব 12 জন লোক একটি কাজ করে, এখানে 30 গুণন 8 ডিভাইডেড 12। এখানে কাটাকাটির রোগানো রয়েছে, এখানে 4 দ্বারা কাটলে হয় 2, এটাকে 4 দ্বারা কাটলে হয় 3। তারপরে এই 3 দ্বারা যদি আমরা এই 10 মানে 30 কাটি সেক্ষেত্রে হবে 10। তাহলে আমাদের রইলো এখানে 2 আর এখানে 10, 10 দুগুণে 20, অতএব 10 দুগুণে 20 দিন। তারপরে তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো? আমরা যদি আমাদের উত্তরটা খেয়াল করি সেক্ষেত্রে আমাদের উত্তরটা দাঁড়ালো হলো অতএব 12 জন লোক কাজটি 20 দিনে করতে পারবে। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব তোমাদের গ নম্বর প্রশ্নের এবং শেষ প্রশ্নের সঠিক উত্তরের দিকে। তো চলো আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নেব। উচ্চতা হলো 50 ইঞ্চি এবং অনেকের উচ্চতা 120 সেন্টিমিটার, কার উচ্চতা বেশি? সেক্ষেত্রে আমরা সমাধানের সূত্র লিখব। আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। অতএব সানের যে উচ্চতা হলো 50 ইঞ্চি, তাই আমরা লিখব অতএব 50 ইঞ্চি সমান 2.54 গুণন 50 সেন্টিমিটার সমান সমান 127 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরে কি পেলাম সেটা যদি আমরা খেয়াল করি, অতএব সানের উচ্চতা 127 সেন্টিমিটার এবং অনেকের উচ্চতা 120 সেন্টিমিটার। যেহেতু 127 সেন্টিমিটার 120 সেন্টিমিটারের চেয়ে বড়, সেহেতু সানের উচ্চতা অনেক বেশি। এই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো তোমাদের 3টি প্রশ্নের সঠিক উত্তর। এই 3টি প্রশ্নে বুঝতে তোমার যদি বিন্দুমাত্র সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার।
আর একটা কথা, এই প্রশ্নের বাকি ক্লাসগুলো যদি চাও তাহলে চলে যাও সোজা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিংকে, সেখানে একটি প্লেলিস্ট দেওয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।